খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের এক কঠিন পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বাঁধে দিনের পর দিন সংগ্রাম করছে। সাহাবীদের সামনে রোমান পারস্য সাম্রাজ্যের মতন বড় বড় প্রতিদ্বন্দ্বী। আর সেই মুহূর্তে এক আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মুসলমানদের কাছে আসে, তোমরা মুসলিমরা অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় করবে। কতই না সৌভাগ্যবান সেই বিজয়ী সেনাপতি, কতই না সৌভাগ্যবান হবে তার সেনাবাহিনী। এই ভবিষ্যৎবাণী শোনার পর মুসলিমরা নতুনভাবে উজ্জীবিত হয়। অটল বিশ্বাসের সাথে এই বিস্ময়কর ভবিষ্যৎবাণীর জিহাদের এক মশাল তাদের বুকে জ্বলতে থাকে। আর তারই ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গৌরব অর্জন করার লক্ষ্যে যুগে যুগে সাহাবীরা, খলিফারা এবং কি উমাইয়া, আব্বাসি, সেলজুকের মতো বড় বড় খেলাফত কনস্টান্টিনোপল জয়ের চেষ্টা করতে থাকে, কিন্তু তারা সবসময়ের মতো একের পর এক ব্যর্থ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুসংবাদ প্রদানের 800 বছর পর ওসমানী সালতানাতের সপ্তম সুলতান মুহাম্মদ আল ফাতেহ এই অসাধ্য সাধন করে। আর তার সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদের বাস্তবায়নকারীর উপাধি লাভ করেন। তিনি ছিলেন এক অনন্য বীর, এক অদম্য মনোবল সম্পন্ন সাহসী যোদ্ধা, যিনি তার অদম্য সাহস, বুদ্ধিমত্তা ও ঈমানের জোরে এমন এক কাজ করেন যা শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের কাছে এক স্বপ্ন ছিল।